যখন ঘর নির্মাণ করে, ঘর বানানো সম্পাদন হয়ে যায়, ঘর বানানো শেষ হয়ে যায়, তার ওই ঘরকে সে উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য তার বড় দেশের বাদশা নাজ্জাশী তাদের প্রধানকে সে দিয়া উদ্বোধন করাবে। ডেট ফিক্সড করে ডেট করে আগামী সোমবারে আমাদের এই দেশের সানাইয়া মানের আল্লাহর ঘরকে উদ্বোধন করা হবে। পুরা দেশের বেছে বেছে অনেক পুলিশ বাহিনী, অনেক আর্মি বাহিনী তারা মোতায়েন করলো। গোলাপ জল ছিটাইলো, ফুলের পাপড়ি ছিটাইলো। এই ঘরের মধ্যে অনেক সুগন্ধি ব্যবহার করলো। ওই ঘরকে আগামীকাল সকালবেলা বাদশা নাজ্জাশী আইসা উদ্বোধন করবে। মক্কাতুল মুকাররমার মানুষদের পেশা ছিল তারা শাম দেশে যাইয়া ব্যবসা বাণিজ্য করত। তিজারাত ব্যবসা তাদের জন্য এটা সবচেয়ে বড় উৎস ছিল। মক্কার 9 জন যুবক ইয়ামান দিয়ে তারা অতিক্রম করতেছে, হঠাৎ করে দেখলো ইস্কিজি একটা সুন্দর ঘর দেখা যায়। তারা যাইয়া পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করলো, এই ঘর কেন এটা বানানো হলো? বলে এই দেশের মানুষগুলো মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাইয়া তোয়াফ করে। আমাদের দেশের নব প্রেসিডেন্ট আব্রাহা চিন্তা ফিকির করে এই দেশের মানুষের জন্য একটা আল্লাহর ঘর নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দেশের শান্তি প্রিয় মানুষেরা মক্কায় কষ্ট করে যাইয়া তোয়াফ করতে হবে না, এই ঘর সে বানিয়েছে। এই ঘরের মধ্যে আগামীকাল সকালবেলা আমাদের বড় প্রেসিডেন্ট নাজ্জাশী আইসা উদ্বোধন করবে। মক্কাতুল মুকাররমার 9 জন যুবক তারা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ঘর বানানো, যেই ঘরের বরাবর আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে আল্লাহ 7 আসমানের উপরে একটা আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন ফেরেশতাদের জন্য। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। দৈনিক 70,000 করে ফেরেশতা ওই ঘরে তোয়াফ করে। একবার যেই ফেরেশতা তোয়াফ করার সৌভাগ্য হবে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা আসার সৌভাগ্য হবে না। সুবহানাল্লাহ বলেন। এই বরাবর কাবা শরীফ বানানো হয়েছে। পৃথিবীর নাবি, পৃথিবীর সারা পৃথিবী পানি ছিল। প্রথম যে মাটি আল্লাহ তাআলার কুদরতিতে হয়েছে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কাবা শরীফ বানিয়েছেন। কাইবন থেকে কাব, পায়ের উঁচু হাত দিকে বলা হয় কাবাইন, তা থেকে নাম রাখা হয়েছে কাবা। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছেন মানুষেরা বছরে একবার তোয়াফ করবে। তারা মানুষেরা আইসা এখানে জিয়ারত করবে, মানুষেরা আইসা হজ করবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এই ঘরের প্রতিদ্বন্দ্বী করে আব্রাহা বাদশা সানাইয়া মানের মধ্যে ঘর বানিয়েছি। এই ঘর আমরা তাদের জন্য হতে দেব না। সমস্ত পৃথিবীর সব মুসলমানের জন্য হজের একটি জায়গা, তা আমরা হতে দেব না। যতই ষড়যন্ত্র করো এই ঘর কখনো তারা ভালো সুন্দর করে উদ্বোধন করবে আগামীকাল সকালবেলা, তা হতে আমরা দেব না। মক্কাতুল মুকাররমার এই 9 জন যুবক পুলিশ বাহিনীর উপর আক্রমণ চালাইছে। পুলিশ বাহিনীদেরকে ভাইরা এক জায়গায় রাইখা ঘরের মধ্যে তারা প্রবেশ করে পুরা ঘরে প্রস্রাব পায়খানা করে ঘরকে সম্পনাশ করে দিয়েছে। সকালবেলা যখন হলো পুলিশ বাহিনী আব্রাহা বাদশাকে খবর পাঠাইল, বাদশা মক্কাতুল মুকাররমার 9 জন যুবক তারা আয়েশা জোরপূর্বক ভাবে আমাদের এই ঘরে প্রবেশ করেছে আর তারা প্রস্রাব পায়খানা করে সম্পনাশ করে দিয়েছে।
আজকে সকালবেলা আর এই ঘর উদ্বোধন হবে না, আপনি বড় প্রেসিডেন্টের নাজ্জাশীর কাছে যান, যাইয়ে খবর পৌঁছিয়ে দেন। বাদশাহ নাজ্জাশীর কাছে যখন আব্রাহা গেল, যাইয়ে বলো এই অবস্থা, কয়েক সপ্তাহ পর্যন্ত এই দেশ এই ঘর আর নাপাক থেকে মুক্ত হবে না, সম্পনাশ করে দিয়েছে। মক্কার যে ওই কাবা শরীফ ওই পক্ষের লোকেরা তারা এই ঘরকে সুন্দর করে চলুক, তারা এ হতে দেবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমাকে একটা সাহায্য করতে হবে। এই ঘরকে যেহেতু অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, তাদের যে ওই কাবা আছে ওই কাবাকে ভাঙার জন্য আমি আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। কাবা মে নাহি হারিয়া কে সব জো দা হো জায়েগা, काबा में नहीं हर एक सब जो दा हो जाएगा, बल्कि हर एक सब जुदा हो जाएगा, बल्कि हर एक सब जुदा हो जाएगा। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, নেস্তেনাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাবাকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ নিজেই থাকবেন, সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলেন আমি নিজেই থাকব আর আমার কাবা জায়গায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। বাদশা নাজ্জাশী বলল এখন কি সহযোগিতা করা যায়? বলে মোটা অঙ্কের টাকা দিতে হবে, সৈন্য দিতে হবে, আর কিছু হাতি বাহিনী আপনি আমাকে দিতে হবে। বাদশা নাজ্জাশী স্বীকারোক্তি হয়ে গেল। 12,000 সৈন্য দেওয়া হলো। মুফাসসিরিনে কিরাম লেখেন 12,000 সৈন্য বাদশা নাজ্জাশী প্রস্তুত করে দিল। তার সঙ্গে আরো 10টি হাতি দেওয়া হলো। সৈন্য কয়জন? 12,000, হাতি 10টি হাতি দেওয়া হলো। এবং সবচেয়ে বিচক্ষণ যে হাতি, ওই হাতি বাদশা নাজ্জাশী ব্যবহার করতে, ওই হাতিও দেওয়া হলো। এখন আব্রাহা শানাই আমানের মধ্যে আসছে, আয়েশা ঘোষণা দিয়ে হয়েছে যে এই সৈন্যদেরকে নিয়ে আমি এখন বরাবর মক্কার উদ্যোগে রওনা করব। পুরো ইয়ামানের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো। ইয়ামানবাসী এই কথা শুনে তারা সকলে আশ্চর্যজনিত হয়ে যায়। না, ইয়ামানের যুবকেরা আমরা কখনো দেব না। আমাদের ঈমান থাকতে, আমাদের ঈমান থাকতে, আমাদের শরীরের মধ্যে রক্ত ব্লাড থাকতে আমরা কখনো তা হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামানের যুবকেরা রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, তা হতে দেবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে 12,000 সৈন্য সমন্ত দেওয়া হলো, 10টি হাতি দেওয়া হলো। হাতি নিয়ে যখন রওনা হয়, হাতি নিয়ে যখন বাইতুল্লাহর উদ্দিকে রওনা করি, বাইতুল্লাহর কাছাকাছি যখন তার অতিক্রম করে চলে যায়, বাইতুল্লাহর কাছাকাছি করে তারা অতিক্রম করে চলে যায়, আর ইয়ামানের একজন তাদের মধ্যে ওই তৎকালীন যুগে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। তিনি যাইয়া গির্জায় দুঃখী মানুষদেরকে নিয়ে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ ওই নাজ্জাশী বাদশা আব্রাহার সঙ্গে প্রতিহত করার আমাদের কোনো শক্তি নাই, তোমার ঘরকেই তুমি হেফাজত করবা, এটাই আমরা জানি। মুনাজাতের মধ্যে পড়ে যায়, দোয়ার মধ্যে মগ্ন হয়ে যায়, আর আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি গায়বী ভাবে আওয়াজ না করবা, সংবাদ না জানাবা, তুমি তাদেরকে ধ্বংস করবা, তার আগ পর্যন্ত আমরা মুনাজাত থেকে প্রতিহত থাকবো না, বিরত থাকবো না। সুবহানাল্লাহ বলেন। মুনাজাত বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত গায়বী নুসরত তোমার পক্ষ থেকে না আসবে, তুমি ঘোষণা না দিবা যে তুমি তাদেরকে ধ্বংস করে দিবা, তোমার কাবা ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে
করে গায়েবী আওয়াজ আসলো, হে আমার বান্দারা, হাত নামাও, হাত নামাও, আমার কাবা ঠিক থাকবে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংসই করিয়া দেব। তাদের ইহুদিদের পণ্ডিত হাত নামিয়ে তিনি হাত মুছে দিলেন চেহারার মধ্যে। সকলে হাত মুছে বলল, আপনি যে হাত বন্ধ করে দিলেন, দোয়া বন্ধ করে দিলেন, বলে আমার কাছে গায়েবী আওয়াজ আসছে, আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেছেন তাদেরকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ, সবাই বলে নাই। এখন তাদের মধ্যে কয়েকজন যুবক বলল যে শত্রু বাহিনী ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে তা তো আমরা দেখলাম না, এখন এই ধ্বংস আমরা দেখার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলে। একজন যুবক ছিল নাসের, সে সবার আগে দৌড় মারছে, সে যাইয়া পাহাড়ের মধ্যে উঠছে। পাহাড়ের নাম হলো জাবালে আবুল ওবাইস, প্রথম পাহাড় মক্কার মধ্যে জাবালে আবি ওবাইস। ওই জাবালে আবি ওবাইসের একটা গুহার মধ্যে যে নাসের সে সুন্দর করে কয়েকদিনের খাবার নিয়ে জায়গায় বসে আছে, আর সে দূর থেকে দেখতেছে কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়, স্বয়ং আমি নিজ স্বচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। নাসের এখন দেখতে চাই আল্লাহর বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত করবেন, হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নাসের এখন গুহা থেকে দেখতে পায় আরব সাগর থেকে আল্লাহ পাকের কুদরতি একদল যাকে যাকে পাখি আইসা তাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে তারা খাবার দাবার বন্ধ হয়ে গেল, খাবার তাদের বন্ধ হয়ে গেল, যে খাবার আনছে হাতি বাহিনী। এখন তারা রাখালদেরকে দেখতে পাইলো, রাখালারা কিছু বকরি পালতেছে, বকরি দরাদরি শুরু করলো, আক্রমণ করছে বকরির উপরে। রাখালেরা বলল যে তোমরা এই বকরি যে আক্রমণ করতেছো জানো এই বকরি কা? বলে না, বলে এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি যিনি আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের বকরি। আব্দুল মুত্তালিবের বকরি এই মক্কার কোনো মানুষ ভয়ও ধরে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের বকরি কয়েকটা তারা আটকাইয়া ফেলাইছে। রাখাল যাইয়া চোখের পানি ফেলাইয়া বলল, ওই মুতাওয়াল্লি মালিক, আপনার বকরি ইয়ামান থেকে একজন জালেম বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে আব্রাহা নামক একজন জালেম সে আসছে, আইসা আপনার বকরি তারা ধরে খাইয়া ফেলাইতেছে, আপনি চলে যান, নচেত আপনার সব বকরি ধ্বংস হয়ে যাবে। আব্দুল মুত্তালিব দৌড়িয়ে আসছে, বলে তোমরা কারা? বলে আমাদের বাড়ি হচ্ছে ইয়ামানে। কেন আসছো? বলে আমরা আসছি এই যে একটা বাইতুল্লাহ দেখা যায় কাবা, এটাকে ধ্বংস করার জন্য আমরা আসছি। নাউজুবিল্লাহ বলেন। বলে হ্যাঁ ভালো কথা, কাবাকে ধ্বংস করবা, বাইতুল্লাহকে ধ্বংস করবা, ভালো কথা, আমি কোনো বাধা দিব না, কিন্তু আমার যে বকরিগুলো ধরে রাখছো এগুলো কেন ধরে রাখছো? এগুলোর মালিক তো আমি, আমার বকরি ছেড়ে দাও। আর যে এই বাইতুল্লাহর পাশে ছোট্ট একটা ঘর আছে কাঁচা ইট দিয়ে বানানো, এই ঘরকে তো ভাঙবা না। বলে না, তাহলে আমি তোমাদের সাথে কোনো প্রতিহত করব না, যেহেতু আমার ঘর অক্ষত থাকবে, আমার বকরিগুলো ছেড়ে দাও, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও। কিন্তু আব্দুল মুত্তালিবের ভিতরে তো সংকল্পনা আছে যে আল্লাহর ঘর, যেই ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহর ঘর ভাঙচুর হয়ে যাবে, তছনছ হবে, তা কখনো হতে দেবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে বাইতুল্লাহর গিলাফের মধ্যে দৌড়ে দৌড়ে বলে, ও আল্লাহ, তোমার ঘর তুমি বানিয়েছ, তোমার ঘরকে তুমি হেফাজত করবা গো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করবা, এই ঘরের মালিক তুমি, তোমার ঘর তুমি বানিয়েছ, তোমার ঘর হেফাজতের মালিক তুমি হয়ে যাও। আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব তাদের সঙ্গে প্রতিহত করার আমার দুনিয়াবি শক্তি নেই, তুমি আব্রাহাকে প্রতিহত করো, ধ্বংস করে দাও। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে চোখের পানি ফালাই,
সঙ্গে চোখের পানি ফালাচ্ছে। বকরি, ভেড়া, দুম্বা, ওটগুলো চোখের পানি ফেলে দেওয়া শুরু করেছে। বাইতুল্লাহর গিলাফ ধরে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে ফেলে বলি, গো আল্লাহ, তুমি আব্রাহাকে ধ্বংস করবো কিনা তুমি জানিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি গাইবি, আমার কাছে কোনো আওয়াজ না করবা, তার আগ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব এই গিলাফ ছেড়ে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেয়, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না চিন্তা করার কোনো প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বললেন, আব্দুল মুত্তালিব টেনশন করিস না, আমার ঘরকেই আমি আল্লাহ হেফাজত করব। আব্দুল মুত্তালিব গিলাফ ছেড়ে দিয়ে রাখালদেরকে বলে, রে রাখাল, তোরা যা, খাবার বন্ধ করিস না, খাবার খা যাইয়া বাসায়। বকরিগুলোকে বলি, বকরিরা মাথা উপরের দিকে উঠাইস না, নিচের দিকে নামাইয়া তোদের খাবার খাওয়া শুরু কর। উট, বেড়া, দুম্বাগুলোকে ঘোষণা করে দিল, খাবার খাইতে থাক, বেশি করে খা। কিছুক্ষণ পরে তোদের জন্য সুসংবাদ আসছে, অল্প সময়ের মধ্যে হাতি বাহিনীকে আমার আল্লাহ নিজ হাতে ধ্বংস করে দিবে। উম্মত হে তুমহারি ये गुलामों में तुम्हारा, उम्मत है तुम्हारी ये गुलामों में तुम्हारा, तकदीर हमारा है मुक़द्दर है हमारा, तकदीर हमारा है मुक़द्दर है हमारा। আব্দুল মুত্তালিব যখন ঘোষণা করে দিলেন বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করবেন, হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা অক্ষত রাখবেন, হাতি বাহিনীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাকের এই নজির দেখার জন্য আব্দুল মুত্তালিব জাবালে কুবাইসের মধ্যে আরোহণ করেন। জাবালে কুবাইসের মধ্যে যাইয়া ওঠেন, উঠে যেই গুহার মধ্যে প্রবেশ করেন, গুহার মুখের দিকে তাকাইয়া দেখি একজন যুবক বসা আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে যায়, আজীব হয়ে যায়, এরে এখানে আসছো? বলে, আমার বাড়ি তো অনেক দূরে। সুবহানাল্লাহ বলেন। কেন আসছো? কয়দিন হয়েছে? বলে, 2 দিন হয়েছে। আমি একটা আজীব তামাশা দেখার জন্য এখানে আসছি। শত্রু বাহিনীর অপদস্থ, লাঞ্ছিত, ধ্বংস করা দেখার জন্য নিঃস্বচক্ষে আমি এখানে ছুটে আসছি। আমার বাড়ি হচ্ছে শানাই ইয়ামান, ইয়ামান শহরে আমার বাড়ি। ওই ইয়ামান থেকে আমি হেঁটে হেঁটে আসছি। শত্রু বাহিনী হাতিওয়ালাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। ধ্বংস কিভাবে করেন সেই স্বচক্ষে না জানে না দেখার জন্য আমি এখানে ছুটে আসছি। সুবহানাল্লাহ বলেন। তুমি দেখছো নি? বলে, হ্যাঁ 2 বার দেখেছি। কি দেখেছো বলো? বলে, আরব সাগর থেকে যাকে যাকে একদল পাখি তারা যাকে জেগে উঠল, মুখের মধ্যে একটি পাথর দেখা হলো, মুখের মধ্যে একটি গোল পাথর। মুখ তাদের লাল, তাফসীরের মধ্যে আছে তাদের ঠোঁট লাল পাখিগুলোর, তাদের পাও গুলো লাল, পাখার 2 পাখার নিচে 2টা পাথর, তাদের মুখের মধ্যে 2-1টি পাথর, 3টি পাথর। ওই শত্রু বাহিনী হাতিওয়ালা 12,000 বাহিনী, প্রত্যেকের নাম ঠিকানা সহ পাথরের মধ্যে লেখা আছে। এগুলো বাইতুল্লাহ শরীফের আশপাশের কোনো পাথর নয়। আল্লাহ পাক কাঁচা ইট দিয়ে নিজ ফেরেশতার মাধ্যমে গোল করে কাঁচা ইট দিয়ে পোড়া পাথর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাখিগুলো 2 বার ঘুরপাক করেছে। প্রথমবার আইসা তাদের উপর নিক্ষেপ করেছে। আমি নাসের চোখে দেখেছি। তাফসীরের মধ্যে আসছে শানাই ইয়ামানের যুবকের নাম হলো নাসের।
ওই নাসের বলে আমি প্রথমবার দেখেছি ঘুরে ঘুরে যাইয়া মানুষগুলোর উপরে এই পাখিগুলো যাইয়া পাথর নিক্ষেপ করে দেয়। দ্বিতীয়বারও দেখেছি এমন আশ্চর্য ঘটনা। এখন হযরতে আব্দুল মুত্তালিব বলেন তাহলে আমি জানতে পেরেছি তিনবার এই পাখিগুলো ঘুরপাকড়াও করবে, তিনবার আসবে আমি শুনতে পেরেছি। অতএব আরেকবার আমি দেখবো, যেহেতু তুমি তো দুইবার দেখিয়ে বলাইছ, এখন তৃতীয় নম্বরে আমিও তোমার সাথে সঙ্গী হয়ে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর নাসের ইয়ামানের দুইজন জাবালে আবি কুবাইসের মধ্যে দুইজনে বসে আছে, গুহার মধ্যে বসে আছে। বৈশা দেখতেছে হঠাৎ করে ওই আরব সাগর থেকে পাখিগুলো আসা শুরু হয়ে গেল। গড়ে গড়ে পাখিগুলো প্রত্যেকের যার নাম যেটা তার নাম বড় বড় পাখি চিনে চিনে, এবং যেই পাখি নিক্ষেপ করেছে এক পৃষ্ঠার মধ্যে একদিকে পাখির নাম লেখা, আরেক দিকে ওই বাহিনী ওই ব্যক্তির নামও লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আবু রগাল মক্কাতুল মুকাররমার একজন ছিল, তারিখের কিতাবে আছে তারা রাস্তা চিনত না। আবু রগাল অর্ধ রাস্তা থেকে তাদেরকে রাস্তা বাতলিয়ে দিয়েছে, দেখাই দিয়েছে। আবু রগাল সে এই দেখাই দেওয়ার কারণে আবু রগালও তাদের সাথে ধ্বংস হয়েছে, এবং আবু রগালের কবরে আজও পর্যন্ত মানুষ পাথর নিক্ষেপ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আব্রাহাকে খুঁজে পাচ্ছে না। পাখি যে আব্রাহার নামের যে পাথরটা আছে, পাথর নিয়ে পাখি ঘুরতেছে, অর্ধেক রাস্তা যেয়ে দেখে আব্রাহা নিজে ফাজামালে দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। অর্ধ রাস্তায় যে আব্রাহাকে নিক্ষেপ করেছে তার উপরে পাথর, আব্রাহা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে নাই। তারিখে কিতাবে আসছে আব্রাহা ইয়ামানে গিয়েছিল, দীর্ঘদিন প্রায় 6 মাস ধরে আব্রাহা সে তার শরীরটা পচে 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 শরীরটা তার ধ্বংস হয়ে দুনিয়া থেকে জাহান্নামে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আব্দুল মুত্তালিব তিনি ওই গুহা থেকে নিচে নেমে আসেন, বলে আমি দেখতে চাই পাথরগুলো কেমন দেখা যায়। একটা পাথর তিনি হাতে নিলেন, পাথরটা হাতে নিয়ে তিনি দেখলেন মক্কাতুল মুকাররমার কত পাথর দেখলাম, কিন্তু এমন রঙের পাথর আর কোনোদিন দেখি নাই। এটা আরব সাগরের নিচ থেকে কাদা মাটি উঠাইয়া ফেরেশতারা নিজ হাতে গোল করে বানিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমি পাহাড় থেকে নেমে নিচে নাইমা আসা দেখলাম 12,000 বাহিনীর মধ্যে কোনো একটাও নাই। এত 10টি হাতি ছিল, বড় বড় বিশাল হাতিগুলো, একটাও হাতিও আমি দেখতে পারলাম না। হাতিও ধ্বংস হয়ে গেল, ওই বাহিনী ধ্বংস হয়ে গেল। পাথর ছাড়া, পাথরের স্তূপ ছাড়া আমি আর কোনো কিছুই দেখতে পাই নাই। শুধু পাথর দেখতে পেরেছি, আর প্রত্যেকটা পাথর প্রত্যেক ব্যক্তির নামও লেখা আছে। স্তূপ পড়ে গেল পাথরের। আল্লাহ তাআলা কি করতে পারেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 50 বছর হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা জানানোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, এ নবী আপনি কি দেখেন নাই ফিল হাতিওয়ালাদের সাথে আমার আল্লাহ তাআলা কি ব্যবহার করেছে? সুবহানাল্লাহ বলেন। নবী তো আশ্চর্য হয়ে গেলেন, আমি কিভাবে দেখব? আমার জন্মের 50 দিন আগে ঘটনা ঘটেছে, আবার 50 দিন পরে, 50 বছর পরে ঘটনা জানানো হয়েছে। আবার আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লেখেন আলাম তাসমা, আপনি কি শোনেন নাই? অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা বিবিদের মধ্যে ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিকের কন্যা। আয়েশা সিদ্দিকার আরেকজন বড় বোন ছিল, তার নাম ছিল আসমা। বলেন নাম কি? আবু বকরের বড় কন্যার নাম হলো আসমা। হযরতে আয়েশা সিদ্দিকা থেকে আসমা 10 বছরের বড় ছিলেন। আসমা যখন ভিক্ষুক
আবু বকরের ঘরে আসতেন, দরজার সামনে আসমা যাইয়া ভিক্ষা দিতেন ভিক্ষুককে। প্রতিদিন একটা ভিক্ষুক দেখে তার চক্ষু, একটা চক্ষু কানা, একটা পাও ল্যাংড়া দেখা যায়, একটা হাত তার পঙ্গু দেখা যায়। প্রতিদিন ভিক্ষুক একই সময়ে, সে সব সময় আবু বকরের ঘরের সামনে আসে, আইসা বলে শাই আনলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাও। আসমার প্রশ্ন নিজে নিজে জাগলো যে একটা ভিক্ষুক এক মাসে একবার আসে, সপ্তাহে একবার আসে, আর এই ভিক্ষুক প্রতিদিন আসে, আবার তার চেহারা কুৎসি দেখা যায়, তার বাসা কেমন যে দেখা যায়, মনে হয় এই আরব দেশের না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আসমা আজকে ভিক্ষুক সকালবেলা যখন ফজরের নামাজের পরে আবু বকরের ঘরের দরজার সামনে ভিক্ষুক আসলো, হযরতে আসমা হাতে কিছু ভিক্ষা নিয়া ওই ভিক্ষুককে বলে, চাচা আপনার সাথে আমার আজকে একটা কথা আছে, আপনি কি আমার উত্তর দিবেন? বলে হ্যাঁ, কি কথা বলো? বলে এক নম্বরে জানতে চাই আপনি কি প্রতিদিন আমাদের এখানে আসেন? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি কোথায়? চেহারাটি কুৎসি দেখা যায়, মুখটার মানুষের মতো দেখা যায় না। লোকটা চোখের পানি ফেলে দিয়ে বলে, হে আসমা, তুমি আবু বকরের কন্যা? বলে হ্যাঁ। বলে তুমি যদি আমার থেকে ঘটনা শুনতে চাও, তুমি বুঝতে পারবা না তোমার আব্বা আবু বকরের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। তোমার আব্বা আবু বকর কোথায়? বলে মসজিদে গিয়েছি। তোমার আব্বাকে ডাকো, তোমার আব্বার সামনে আমি কথা বলবো। হযরতে সিদ্দিক আকবর আসলেন, আবু বকর আসলেন। আসমা বলে, আব্বা এই ভিক্ষুক প্রতিদিন আসেন, আমি তাকে একটা প্রশ্ন করলাম তার বাড়ি কোথায়, তার পরিচয় কি, প্রতিদিন কেন আসেন, আবার পা, তার চক্ষু, হাত এমন কেন দেখা যায়, জানতে চাই। ভিক্ষুক বলে, আপনি কি আবু বকর? বলে হ্যাঁ। ও আবু বকর, আমার যেই ঘটনা আছে, যেই কথা আছে, এই কথা তোমার সাথে একা বলা যাবে না। এই কথা যদি বলতে হয়, আমার এই দেশের মধ্যে নিরাপত্তার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তার প্রয়োজন। আসো সরকারি দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদাসে যাই, তুমি আমার সঙ্গে আসো। হযরতে আসমা বর্ণনা করেন, আমিও বোরকা পরিধান করে পর্দার সাথে আমার আব্বার সঙ্গে আমি রওনা করলাম। হযরতে আসমাও সঙ্গে হয়ে গেল। আবু বকর যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো পেয়ারে হাবিব, এই লোকটা আমার বাসায় প্রতিদিন ভিক্ষা করতে আসে, তাকে আমার মেয়ের পরিচয় জানতে চাই। এই লোকটার নাকি কি ঘটনা আছে বলতে পারে না, যদি বলতে হয় আপনার সামনে আইসা বলবি। লোকটাকে নবীজি জিজ্ঞেস করলেন, ভাই কি ঘটনা তুমি বলো। লোকটা চোখের পানি বলে, রহমতুল লিল আলামিন, আপনার কাছে প্রথম নম্বরে আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? এক নাম্বার হলো, আমি যদি কথা বলি, আপনাকে একটা শর্ত বললাম, আমার উপর আক্রমণ হতে পারে, আমার উপর জুলুম হতে পারে, নিরাপত্তা দিবেন কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি সরকারে দু আলম নিজেই নিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জবান থেকে বাইর করলেন, লোকরা দাঁড়িয়ে বললে, সরকারে দু আলম, চোখের পানি ধরে রাখতেছি না, রাখতে পারতেছি না। আপনার জন্মের 50 দিন আগে এই মক্কার মধ্যে বিশাল একটি ঘটনা ঘটেছিল, হাতির ঘটনা, আপনি জানেননি? বলে হ্যাঁ, আমি শুনতে পারছি, আমার দাদা থেকে আমি শুনছি, আমার বংশধর থেকে আমি শুনতে পেরেছি। বলে হাতির ঘটনা যখন ঘটেছিল, ওই হাতি বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে 10টা হাতি দেওয়া হয়েছিল আবরাহাকে। 10টা হাতির মধ্যে সবচেয়ে বড় বাহাদুর যে হাতি ছিল, ওই হাতির নাম হলো মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। ওই হাতির নাম কি? ওই মাহমুদ যে হাতিটা ছিল, ওই হাতি 10টা হাতি দেওয়া মাত্রই বাদশা নাজ্জাশী পারদর্শী 10 জন ড্রাইভারে তিনি ব্যবস্থা করে দিলেন। 10 জন ড্রাইভারের সঙ্গে আমিও ছিলাম। এই মাহমুদ নামক হাতিটার ড্রাইভার আমি নিজেই ছিলাম। যখন আমরা শানে আমান থেকে রওনা করলাম, পথের মধ্যে আয়েশা আমরা বুঝতে পারি নাই কোথায় আমরা কি করার জন্য আসি। অর্ধ পথে যখন আসলাম, আস্তে আস্তে আগাই, আমাদেরকে কানে কানে
সরাসরি মক্কাতুল মুকাররমা শহরে ঢুকবা। বলে কেন কেন বলো? বলে আমরা বাইতুল্লাহ আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরটাকে আমরা ধ্বংস করার জন্য রওনা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহমুদ হাতি নিয়ে যখন আমি রওনা করলাম, ও সরকারে দু আলম, আমরা 400 কিলোমিটার দূরে থাকা অবস্থায়, প্রায় 4-5 কিলোমিটার দূরে থাকা অবস্থায় আমাদের হাতির একটা যোগ্যতা ছিল। 4 থেকে 5 মাইল দূরে যখন হাতি থাকে অথবা ওট থাকে, ওই হাতি অথবা ওটের নাকের মধ্যে একটা ঘ্রাণ আসে। ওই ঘ্রাণ দেখে সে বলতে পারে সামনের মধ্যে তার বিপদ আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাতি আর সামনে যাইতে চায় না। হাতি যখন জায়গায় থেমে যায় আর 4 কিলোমিটার 4 মাইল দূরে আছে, ওই আমরা আব্রাহাকে জিজ্ঞেস করলাম, আব্রাহা হাতি তো যাইতে চায় না, আমরা কি করব? আব্রাহা বলল, বুঝতে পেরেছি, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাচ্ছি, এই জন্য হাতির সামনের দিকে যাইতে চায় না। হাতিকে যতই ধাক্কা দেওয়া হয় জায়গার মধ্যে বসে যায়, হাতি যাইতে চায় না। ও সরকারে দু আলম, মিনার কাছাকাছি জায়গার মধ্যে আমরা যাইয়া বসে পড়লাম। এই জায়গার মধ্যে যখন বসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল যাকে দেখে পাখি আসা শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাখির অবস্থা দেখিয়া আমি মাহমুদ নামক হাতির উপরে ছিলাম। ওই হাতির উপরে আরোহণ অবস্থায় তওবা করেছি, আল্লাহ তোমার ঘরকে ধ্বংস করার জন্য আসছে, আল্লাহ আমরা ধ্বংস করতে চাই না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে হেফাজতের মালিক হইয়া যাইও। ওই যে পাথরটা হাতির উপরে মারা হয়েছিল, আমার চোখের উপরে একটা বাতাস লেগেছিল, এই জন্য চোখটা অন্ধ হয়ে গেছে। হাতের উপরে একটা বাতাস লেগেছিল পাথরের, এই জন্য পাথরটা আমার পঙ্গু হয়ে যায়। একটা পায়ের মধ্যে বাতাস লেগেছিল, এর জন্য পাওড়া আমার চলে যায়। আমি হাঁকায় হাঁকায় আসি, সব মানুষেরা চলে যায়, আমার হাতিও ধ্বংস হয়ে গেল, আব্রাহা ধ্বংস হয়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল। যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, তখন আমি আস্তে আস্তে বাইতুল্লাহর সামনে ঈশা গিলাপে ধরিয়া বলি, আল্লাহ তুমি আমাকে বাঁচানোর মালিক হইয়া যাইও। জোরে কোন সুবহানাল্লাহ। না